আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এখন অবস্থান করছি মেহেরপুর সদর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী নওদাপাড়ার যে ভৈরবটি আপনারা দেখছেন যে নতুন রূপে সেজেছে এই ভৈরব, এবং ভৈরবের পানি অনেকই বৃদ্ধি পেয়েছে। আপনাদের দেখাচ্ছি পানি, দেখেন অনেক পানি বৃদ্ধি পেয়েছে এবং সুন্দর একটি পরিবেশ। এই যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে যে বৃষ্টিতে ভৈরবের পানি প্রচণ্ড বেড়েছে এবং যে দামগুলো ছিল সেগুলোও সরে গেছে। তো মানুষের একটু চলাচলে কষ্ট হচ্ছে। যে সাঁকুটি দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি, সাঁকুর পাশ দিয়ে এই যে রাস্তাটি আসলে মেহেরপুরের অনেক দিনের চাওয়া। এই যে রাস্তাটি দেখাচ্ছি আপনাদের, যারা স্কুলে যাচ্ছে তাদের আসলে প্রচুর কষ্ট হচ্ছে এই কাদার ভিতরে দিয়ে যাওয়ার। একটিমাত্র তাদের এই যে যাওয়ার যে মাধ্যম এই সাঁকুটি দারিয়াপুর এবং এই যে আপনাদের দেখাচ্ছি দারিয়াপুর আর নওদাপাড়ার যে সংযোগ, মোনাখালী নওদাপাড়া, এই নওদাপাড়ার এই সংযোগ স্থাপন হয়েছে। আপনাদের দেখাচ্ছি এই যে ভৈরব নদী, এই সাঁকুটি পার হলেই যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রামটি হলো নওদাপাড়া। এই মোনাখালী নওদাপাড়াতে এদিক দিয়ে মানুষের আসা যাওয়ার জন্য যে সাঁকুটি ব্যবহৃত হয়, তাদের আসলে দীর্ঘদিনের চাওয়া যে সুন্দর একটি এখানে ব্রিজ হবে। ব্রিজ হলে তাদের যে কষ্ট, সেই কষ্ট লাঘব হবে, কিন্তু কোনো সরকারের আমলেই এটা শোনা হয়নি। এবং তো ইনশাল্লাহ তাদের যে দীর্ঘদিনের চাওয়া ইনশাল্লাহ একদিন পূরণ হবে। তো আমরা যেটা বলছিলাম যে আসলেও ভৈরব যে পানি বেড়ে আপনারা দেখছেন যে সম্পূর্ণ পানিতে থই থই করছে ভৈরব। এবং ওই পাশে মোনাখালীতে আমার একটা বন্ধু থাকে সাইফুল, যিনি ঢাকাতে থাকেন, সাইনুর ওভারসিজের মালিক। আর বন্ধুর বাড়ি ওই পাশে। আর দেখাচ্ছে আপনাদের প্রিয় দর্শক যে সুন্দর একটি পরিবেশ, কিন্তু মানুষের আসলে দীর্ঘদিনের এই চাওয়া। এটা অবশ্যই সরকারের উচিত যে যারা স্টুডেন্ট স্কুল কলেজে যাচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং কাদা জমেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।